শুনো, আজকে তোমাদের আমি শোনাব এক বুদ্ধিমান শিয়ালের গল্প। এক বনে বাস করত এক শিয়াল, আর সেই শিয়ালের ছিল দুইটি শিয়াল ছানা। একদিন শিয়াল ছানাগুলো জুড়ে জুড়ে চিৎকার করে কান্না করছে, আর তখনই বাবা শিয়াল আসলো। তারপর যা ঘটল। তোরা থাম, এত কান্নাকাটি করিস কেন? তোদের খিদে লাগছে, তোদের বাবা আসুক, ওরে আমি বলবো। আরে থাম তোরা, তোরা এত কান্নাকাটি করলে আমি থাকতে পারছি না। থাম বলছি, আর একটাও কান্নাকাটি করবে না। আমি এখনই ব্যবস্থা করছি, তোর বাবা আসুক। আমার হয়েছে যত জ্বালা, ঘরেতে দুইটা বাচ্চাতে কোথায় যেন ঘুরে, সারাদিন শুধু ঘুরে আর ঘুরে, কোনো সারা শব্দ নাই, কোনো খোঁজ খবর নাই। বাড়িতে যে তার বাচ্চা আছে ওইগুলোকে তো বলে গেছে, আমার গুহার ভিতর থাকতেই ইচ্ছা করে না। আল্লাহ জানে কখন জানি আসে। আসুক, আজকে ধরামো, বড় বড় দুইটা মুরগি আনতে বলবো। আমার বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগছে না। কি হয়েছে গিন্নি? তুমি গুহার বাইরে এভাবে মন মারা হয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার মন খারাপ কেন? আর গুহা থেকে কেন ভিতরে কান্নার শব্দ হচ্ছে? বাচ্চারা কি খেয়েছে কিছু নাকি? দাঁড়াও, আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি। তুমি দাঁড়াও, বাচ্চাদেরকে নিয়ে বসো, আমি আসছি এক্ষুনি। কালা কালা শিয়াল মামা, শিয়াল মামা তুমি এদিকে কই যাচ্ছ? সামনে তো অনেক বাঘ, এদিকে যেও না, বাঘে তোমাকে খেয়ে ফেলবে। সাবধান, আমি বারবার বলছি এদিকে যেও না। আর বইলো না, বাচ্চারা বায়না করেছে বাঘের মাংস খাবে, তাই যাচ্ছি ওইদিকে। যদি একটা বাঘ পাওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য নিয়ে আসবো। যাও যাও, নিশ্চিত মৃত্যু যেন সামনে যাচ্ছ, তুমি আর ফিরে আসতে পারবে না। তুমি যদি ফিরে আসো তাহলে আমার সাথে দেখা করে যেও, আর না আসলে বুঝবো তুমি আর বেঁচে নেই। যা, পোড়া কপাল, মানুষ জেনে শুনে এভাবে মৃত্যুর দিকে যায়। বুঝি না শিয়ালকে কেন জানে শিয়াল পণ্ডিত মানুষে বলে। এই ঘন জঙ্গলে হাঁটতে হাঁটতে পাগল অবশ হয়ে গেছে। এখন কই পাই একটা শিকারও তো দেখি না চোখকে। কি যে করি, বাচ্চাগুলো কান্না করছে, দেখি পাই কি না। সামনের দিকে আগাই, যদি কিছু একটা পাই তাহলে নিয়ে আসবো। যাই, আর ভালো লাগছে না এখানে দাঁড়িয়ে থেকে। এত কথা বলে চলবে না, একটু খুঁজি কিছু যদি পাই। হাঁটতে হাঁটতে দেখি যদি কিছু একটা পাই। সামনে কিছু কি দেখা যাচ্ছে না কি ওইদিকে? ও, মনে হয় নাই। এই অসময়ে এখন কোত্থেকে নিয়ে যাই বুঝতে পারছি না। কি যে করব, কি যে করব, বনটা পুরো পাখা, একটা কাক পক্ষীও নাই। যাই, সামনের দিকে হাঁটি, দেখি কি হয়, কিছু পাই কি না। ওহ, একটা কিচ্ছু পাচ্ছি না। কি করি কি করি, কোথায় কি খাই না পাই আল্লাহ জানে। শিয়াল, আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে খেয়ে নেব। আমি ক্ষুধার্ত, আমি এখানে খাওয়ার জন্য বসে আছি, তুমি আমার সামনে আসছো, আমি তোমাকে খেয়ে ফেলবো। শিয়াল, তোমার রক্ষে নেই। আমাকে কে কি হবে? আমি তো ছোট্ট একটা শিয়াল, আমাকে খেলে তোমার পেট ভরবে না। সামনে অনেকগুলো গাধা থেকে এসেছি, চলো সেখান থেকে তুমি গাধাকে খেয়ে পেট ভরে নিবে, আর হাড় মাংস যা থাকবে আমাকে দিয়ে দিবে। আরে শিয়াল মশাই, তুমি তো সত্যিই পণ্ডিত। তুমি তো যাওয়ার সময় বলে গেলে যে তোমার বাচ্চারা বাঘের মাংস খেতে যাচ্ছে।
তুমি এই বুদাই বাঘটাকে কোথায় পেয়েছো তোমার বাচ্চাদের খাওয়ানোর জন্য? বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান। কেমনে পারলা এই বাঘরে নিয়ে আসতে? এই গাধা বাঘটা তোমার সাথে কেন আসলো? বাহ, যাও যাও যাও। আরে বারে, আমাকে খেয়ে ফেলবে। আমি যাই, বলাই, এখানে থাকা যাবে না, শিয়াল পণ্ডিতের সাথে যাওয়া যাবে না। বাগি। আরে বাহ, বানর মশাই, তোমার কথার কারণে আমি বেঁচে গেলাম। জোর বাছা বেঁচে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসি, ভালো থেকো শিয়াল মশাই।